আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই ছোট্ট আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা সুন্দর নতুন ভিডিও শুরু করে দিচ্ছি। এটা আগের দিন বন্ধুরা বিকালবেলা আমরা এখান থেকে আমাদের বাড়ির পাশ থেকে ধান কেটে নেওয়া হয়েছে, জন্য এর পাশে অনেকটাই কচুরলতি ছিল, একেবারেই দেশি কচুরলতি। এখান থেকে কিছুটা লতি তুলে নিলাম আর একেবারে কালকেরে রান্নার সময়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখান থেকে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিয়ে পরের দিনে চলে এলাম রান্নার এখানে। তাহলে দেখে নাও, মোটা মোটা যে কচুর লতিগুলো হয় কিনতে পাওয়া যায়, সে লতিগুলো কিন্তু খেতে এতটা টেস্ট হয় না। আর এই দেশি লতিগুলো যেমনই স্বাস্থ্যকর তেমনি কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা। আর এতে যদি পড়ে চিংড়ি মাছ তাহলে কিন্তু কোনো কথা হবে না। সেই মতো এখান থেকে যারাই ধানগুলো কেটে নিয়েছে ওরাই অনেকগুলো লতি তুলেছিল, আমাদের কয়েকজনকে অনেকটাই করে ভাগ ভাগ করে দিয়ে দিল। সেই নতিটাই আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে এখানে চলে আসি, একেবারে সুন্দর হাওয়া, পরন্ত বিকাল এখানে বসে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে। সেটাই তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিলাম। ভিডিও শুরুতে বন্ধুরা একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে আর একেবারে ওয়াচ করে দেবে। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, সেই ভিডিওটা দেখে তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন কিন্তু মনটা খুশিতে ভরে যায়। আর আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে আসি। একেবারে উনান পাড়ে এসে দেখা হয়ে গেল বন্ধুরা। প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল এই লতিগুলো কাটতে, কিন্তু শাশুড়ি মা কেটে দিয়েছে। শরীরটা আমার একেবারেই আজকে ভালো ছিল না। অনেক দিন পর আজকে শাশুড়ি মার কাছে সবজিটা কাটতে দিয়েছিলাম। যেহেতু দেশি লতি একটু মুখে ধরার ভাব ছিল, এজন্য একটু ভাপিয়ে নিলাম। তারপরে একেবারে কড়াই বসিয়ে দিলাম উনানে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে অনেকটাই পেঁয়াজ কুচি আর কিছু চিংড়ি, কাঁচা লঙ্কা সব কিছু অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। কচুরলতির মধ্যে একটা আলু কিন্তু দিলে বেশি মজা লাগে, এই জন্য একটা আলু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি ভাপিয়ে রাখা লতিটা অ্যাড করে দেব। এতটা লতি আমি কোনোদিন রান্না করিনি, অনেকটাই। আর একেবারে টাটকা চিংড়ি দিয়ে এটা কিন্তু একেবারেই খেতে বেশ মজা লেগেছিল। দেশি কচুরলতি কিন্তু এখন হাটে বাজারেও কিনতে বেশি মেলে না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে। প্রায় সময় আমরা কিন্তু খেয়ে থাকি। প্রতি সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, মাঝে মধ্যে একটু যেহেতু ভিডিও বানাই এজন্য আবারও শেয়ার করে দিলাম। যেহেতু ভাবানো ছিল একেবারেই ভাজা ভাজা করে একেবারেই পানি দিয়ে ঝোলটা দিয়ে দেব। মাঝখানে একটু রসুন বাটাটাও দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি পড়ে গেছে আর অন্য মশলার বেশি প্রয়োজন হয় না। এখন আমি এই কড়াইটা পাল্টে নিয়ে নেব। এভাবে লতি রান্না আমার একেবারেই রেডি। আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থাকো। এক ভাগে সবজি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দিলাম, আর একেবারে খাওয়ার সময় দেখা হয়ে যাবে। দেশি কচুরলতি দিয়ে চিংড়ি, এটা তো খেতে অবশ্যই মজা লাগবে। একেবারেই গামাখা করবো, এজন্য এই কড়াইতে নিয়ে নিলাম। এর সাইডে ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে। এখানে সারা আফরিনও স্কুল থেকে চলে এলো। জানো বন্ধুরা, সারা আফরিন কত লজ্জা পেয়েছে আজকে। বলছে আমার তো জামাটা খোলা ছিল, তখনই তুমি ভিডিওটা কেন করলে? আমি বলি তুমি বাচ্চা মানুষ, কিছু হবে না। বসে বসে ফুল নিয়ে খেলছে, একটি ফুলও কিন্তু ছিঁড়বে না। স্কুল পড়া নিয়ে সবসময় ব্যস্ত থাকে, ওর একেবারেই দেখা মেলে না। কোনো দিন 2 দিন ওর সঙ্গে আমাদের দেখা হয় না। সুন্দর বাতাস বইছে বাইরে, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি।
রান্নাঘরের মধ্যে বসেই গরমে রান্না করা খুব টাফ হয়ে যাচ্ছে। একটু একটু তো বাইরে আসতে হয়, আর বাইরের ভিউগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিই। একেবারে সারা আফরিনকে গোসল করিয়ে দিলাম, তারপরে আমরা সবাই এখন খেতে বসবো। বলছে আম্মা আমাকে একটু ভিডিও করে নাও, আমি কত বড় চুল বানিয়েছি। শাশুড়িমার ভাত দিয়ে শ্রাবণীর আব্বু চলে এসেছে। আল্লাহ হাফেজ।